কাল আমাদের বাড়িতে সরস্বতী পুজো, আর এখনো আমাদের প্যান্ডেল তৈরি হয়নি। আমি তো ঘুম থেকে উঠে টিফিন খাচ্ছিলাম আর দেখলাম সম্রাটদা অনেক বাজার করে নিয়েছে, তো সেগুলো কি আমি কেটে কুটে রেখে দিচ্ছিলাম কালকের জন্য। এরপর তোমরা তিন বোন মিলে সারা পাড়া ধরে কঞ্চি খুঁজে বেড়ালাম, বাট লাস্ট অব্দি না কঞ্চি কোথাও পেলাম না, তাই এই বাঁশগুলোকে আমাদের কেটে কেটে নিয়ে যেতে হলো। এই গাছটাকে দেখো পুরো সাপের মতন লাগছিল। আর জানো তো এই বছরে আমাদের প্যান্ডেলটা না খুব সুন্দর করে আমরা তৈরি করছি। আমরা কি থিমের উপর প্যান্ডেল করছি সেটা জানতে চাইলে দেখো আমার নামের নিচে আজকে দিনের লং ব্লগটা দেওয়া আছে, গিয়ে অবশ্যই দেখে এসো। বাড়ি এসে আমার বৌদিকে আমি কঞ্চি কাটতে দিয়েছিলাম, বাট লাস্ট অব্দি কিন্তু সব কঞ্চি বাঁশ আমাকেই কাটতে হয়, আর আমরা তো ঠিক এইভাবেই মজা করতে করতে কাজটা করছিলাম। আর এর ভেতরেই এসে গেল আমার অনেকগুলো পার্সেল। অনেক কিছু অর্ডার দিয়েছিলাম সরস্বতী পুজোর জন্য, বাট জানো তো কিছুই পড়তে পারিনি। আর সন্ধ্যের বেলা প্যান্ডেলের জন্য আমরা কোদাল নিয়ে বেরিয়েছিলাম মাটি কোপাতে, আর এটা জানো তো আমাদের পুরনো বাড়ি। আশা করছি এতক্ষণে তোমরা গেস করে নিয়েছো আমরা কি থিমের উপর প্যান্ডেল করতে চলেছি। আচ্ছা, তোমরা কোনোদিনও ছোটবেলায় নিজের হাতে প্যান্ডেল তৈরি করে সরস্বতী পুজো করেছো? আমরা কিন্তু সেই ছোট্টবেলা থেকে প্রত্যেক বছর এইভাবেই সরস্বতী পুজো করি। দেখো বাঁশ তো আমাদের কাছে অনেক আছে, বাট বাটাম থাকলে না প্যান্ডেল খুব সুন্দর করে দাঁড় করানো যায়। মেজদা আমাদেরকে নিয়ে সারা পাড়া জুড়ে বাটাম খুঁজে বেড়ালো, আর এরপর না আমরা ঠাকুর আনতে যাবো, সেটা তোমাদের নেক্সট পার্টে দেখাচ্ছি।